নমস্কার বন্ধুরা, নিজের রান্নাঘর ইটু হোম ফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে রবিবার, তাই আজকে আমাদের একটা স্পেশাল মেনু আপনাদের সাথে শেয়ার করব, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রাইড রাইস হবে, যার জন্য গাজর, ক্যাপসিকাম আর বিনস কেটে নিচ্ছি। আমরা কেটে নিলাম, কেটে নিই। আর যারা যারা ভিডিও দেখছেন তারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছে না। করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আপনারা কি রেসিপি চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা সেই অনুযায়ী সেই রান্নাটা আপনাদের সামনে তুলে ধরবো। একদম সহজ গ্রাম্য পদ্ধতিতে আমরা তুলে ধরবো, যারা সহজভাবে রান্নাটা যাতে আপনারা করতে পারেন। যারা একদম নতুন রান্না করছেন তাদের জন্য এই রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। ধন্যবাদ। অল্প হ্যাঁ, কড়াই কিছু লাগাচ্ছি, দিতে হবে। হয়ে গেছে, বাপরে। আমি কি রোজই ভেড়া চড়া বানাচ্ছি। দিদি জানেন না, দিদি জানেন না, এই বলেছে ওই বলেছে সেই বলেছে। সবসময় কানের কাছে ফ্যাং যদি করবে, এমনিতে মানুষ মজা করে। আজকে বৌমার জন্মদিন, তার উপলক্ষে আমি চিকেন হবে, রাইস হবে, তার জন্য আমি মশলা বাটছি। আদা রসুন চুলায় বেটে নিচ্ছি। উনুন জ্বালানো হয়ে গেছে, মাংস রান্না করব। তার জন্য কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। মাংস কালার আসার জন্য তেলেতে অল্প করে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, অল্প। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মারি দিয়ে খেলা মারি না করি। সব কথা শেয়ার করো। টমেটোটা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নিচ্ছি। এরপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো। এগুলো তো আমাদের মতন একটু বলছে। আদা বাটা, রসুন বাটা, এর মধ্যেই আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপরে আমরা দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। জল দিয়ে অল্প করে গুলে হবে, গুলে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম।
অবস্থা হবে সেটা দিয়ে ভালো করে মাংসটা আমরা কষিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নাও, তো দেখবো তাহলে খেয়ে। তোমাদের ওখানে তো চিকেন মশলা যেটা আছে তো ওরা তো বলে তো তোরা করা ছিল সে কিছু বলে। সেদ্ধ হতে হবে তো, একটু জল দিতে লাগবে। অল্প করে জল দিয়ে দিলাম মাংসগুলো একটু যেন সেদ্ধ হওয়ার জন্য। জল শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেব। অফ করেছো তো ক্যামেরাটা? ভাত খাবে এখন? আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে, এরপরে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে চলে আসবো, আস্তে আস্তে হচ্ছে নাকি? আমি পাগলি, তুই পাগলি, তো বাপ পাগলি। ফ্রাইড রাইস রান্না করব, তার জন্য এখানে বিনস, ক্যাপসিকাম আর গাজর এখানে সেদ্ধ করে নিচ্ছি। একসাথেই সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে দেবো। তাড়াতাড়ি করে রান্না করতে হলে কাঠের উনুনে রান্না করলে ঝট করে রান্না হয়ে যায় আর সুস্বাদুও হয়। যা, সেদ্ধ হয়ে গেছে, এবার জলটাকে ছড়িয়ে নিচ্ছি। জলের মধ্যে এবার গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তারপরে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, এরপরে জলে দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেবো, দিয়ে আমরা এটা এই যেটা সেদ্ধ করলাম সেটা এবার ঘিয়ে ভেজে নেব। কড়াইয়ে অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। এটা ঘিয়েও ভাজা যায়, সাদা তেলেও ভাজা যায়, আমরা ঘিয়ে ভেজে নিচ্ছি। এটা টেস্টটা একটু সুন্দর হবে। এবার সেদ্ধ করা আছে, কড়াই দিয়ে একটু নেড়ে নেব। তুলে নিচ্ছি। এই তো ওকে খাওয়াচ্ছি, তোকে ইয়ে দেবো, ওই দেখবো ধরেছে পুরো। রাইস হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরানো হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। পরিমাণ মতো ঘি, চিনিটা একটু বেশি করে দেবো। চিনি, চল 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 চিনি, গাজর, ক্যাপসিকাম, বিনস উপর দিয়ে ছড়িয়ে দিলাম।
উপরে নুন। এই বাল খেতে না এই খেতে বাল এবার একটু নাড়িয়ে নিই। না এটা সবজির শাক দিয়ে খা আই আই চুপচাপ আর ঢাকা এই এই পাশাটা খা পাশাটা খা খা হয়ে গেছে। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সবগুলো একসাথে মিশে যায়। এই যে আমাদের ফ্রাইড রাইসের চাল আর ভাত রেডি। চল ফ্রাইড রাইস খাচ্ছি। টাটা রেডি? মাংসটা দেখা বলবি? হ্যাঁ। বেলা হলে তো না বলতে পারবো না। রান্না খুব ভালো হয়েছে না নমস্কার মুখেই হলো। বাই বাই। টাকা কেমন হয়েছে? টাটা বাই বাই আবার পরে দেখা হবে বিবাহ বার্ষিকী। আবার পরে দেখা হবে বিয়ে বার্ষিকে চিকেন কষা রাইস আমার ফেভারিট ডিশ। তো বন্ধুরা আজকে আমার জন্মদিনের মেনু ফ্রাইড রাইস আর চিকেন কষা দুপুরের খেতে বসে পড়েছি। তো আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আগামী দিনের আরও ভিডিও আসছে, তো আমাদের পাশে থাকবেন। নমস্কার।